আসসালামু আলাইকুম। আমরা হলাম গ্রামের মানুষ। ভালো গোশ মাছ যতই খাই না কেন, আমাদের নজর হাবিজাবি খাবারের উপর। হাবিজাবি খাবার যখন রান্না হয় তখন মন ভরে পেট ভরে ভালো দুটো ভাত খাওয়া যায়। তো আমি সেই হাবিজাবি একটা রান্না দেখাবো, দেখতে থাকো। প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়েছি। তোমরা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। তারপর দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির ছাল, ডানা আর পা। হ্যাঁ জানি, এই খাবারটা অনেকেই পছন্দ করে, কিন্তু চোখ লজ্জার ভয়ে কেউ বলতে পারে না। আবার অনেকে আছে খেতে চায় কিন্তু চোখ লজ্জার ভয়ে সবার সামনে দোকানে গিয়ে কিনতে পারে না। ভালো গোশ মাছের থেকে এই খাবারের স্বাদে কোনো অংশেই কিন্তু কম নয়। তো তারপর দিয়েছি স্বাদ মতো নুনটা দেওয়ার হয়ে গেলে দিয়েছি হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, দিয়েছি ধনিয়া গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দেবে। এই পর্যায়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি। খুব বেশি পানি দিতে হবে না, কারণ এই ছাল থেকে অনেক পরিমাণে তেল বেরিয়ে আসে। এই তরকারিতে তেলটাও অল্প ব্যবহার করতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ উপরে অনেকটা তেল উঠে এসেছে। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। বারবার লক্ষ্য রাখতে হবে এই তরকারিগুলো রান্না করার সময় কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু দেখে রাখতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। এবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনটা আমি ভুলে গেছিলাম, তো এখন দিয়ে নিলাম। যখন শুকনো মশলাগুলো দেবে তার আগেই তোমরা দিয়ে কষিয়ে নেবে। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটোটা যতক্ষণ নরম হয়ে আসে ততক্ষণ একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আর দ্বিতীয়বার পানি ব্যবহার করিনি, সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম আর তার থেকেই কতটা তেল বেরিয়েছে। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে আর অনেকটা ঝোলও কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু। তোমরা সবজি না দিয়ে শুধু এইভাবে কষিয়েও খেতে পারো, আমি একটু সবজি দিয়ে খাবো। তো আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু থেকে একটু পানি বেরোনোর জন্য। আর এই তেলেই আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দিয়ে দিচ্ছি বেগুন। আমি কিন্তু আলুর সঙ্গে বেগুনগুলো দিইনি। আলুর সঙ্গে বেগুনগুলো দিলে বেগুনগুলো খুব চটকে যায় আর সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এই পর্যায়ে বেগুনগুলো দিলে বেগুনটা দেখতে গোটা গোটা থাকে আর খেতে ভালো লাগে। তোমরা যদি চাও আলুর সাথে বেগুন দিয়েই ওইভাবেও খেতে পারো। আমার এইভাবেই ভালো লাগে, তো আমি রান্নাটা এইভাবেই করে নিচ্ছি। এবার বেগুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করিনি। এই তেলেই কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি জিরে আর মরিচ বাটা। এবার ভালোভাবে মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর আমার এই পেজে যারা নতুন আছো তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে। এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো উপরে অনেকটা তেল ভেসে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এরকমভাবে তোমরা প্লিজ বাড়িতে রান্না করে খেয়ে কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের জানার জন্য। আমার এই পেজে নিত্য নতুন এবং সহজ রেসিপি আমি আপলোড করে থাকি। তো এরকম মাখা করলে বেশি খেতে ভালো লাগে। তোমরা এই পর্যায়ে গ্যাসের ওভেনটা বন্ধ করেও দিতে পারো, আবার একটু ঝোলও রাখতে পারো বা মাখা করতে পারো। আমি একটু সামান্য ঝোল রেখেছি। তো আজকের এই পর্যন্ত।